এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে বা এনসিপি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। এটা দুর্ভাগ্যজনক যে আমরা সেই বালুর ট্রাক দেখতে পেয়েছি, আমরা সেই রড দিয়ে চোখ আহত করার দৃশ্য দেখতে পেয়েছি এবং আমরা পুলিশকে ওরকম দলীয় পুলিশের আচরণে দেখতে পেয়েছি। আর আপনাকে একটা জিনিস বলি, এই আমরা যে প্রবলেমের ভেতর দিয়ে এখন যাচ্ছি, যে ভাষাগত সমস্যা এবং অসহিষ্ণুতার অভাব, পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ এগুলোর ভিতর দিয়ে গেছে। আমরা যে দেশটির উদাহরণ বারবার টানি, যুক্তরাজ্য, সেখানে কিন্তু পার্লামেন্টেও শব্দ নিয়ে অনেক ব্যাপার আছে, কিন্তু তারা কি করে ডিল করেছে? তারা সহিষ্ণুতা দিয়ে ডিল করেছে। আপনি সেটি নিয়ে রাজনীতিটার বয়ান এমন করে তৈরি করেন যাতে করে ওটি মানুষ বিশ্বাস না করে এবং আপনার ইতিবাচক রাজনীতি বিশ্বাস করে। দেখুন আমাদের রাজনীতি না আমি আপনাকে পরিষ্কার বলি, খেলাটা আগের জায়গায় রয়ে গেছে। শেখ হাসিনার রাজনীতি, তার যে মাফিয়া স্টাইল রাজনীতি, এই যে আপনার শক্তিমত্তা থাকতে হবে, আপনার কালো টাকা থাকতে হবে, আপনার লাঠিয়াল থাকতে হবে, তাহলে 24 আমাদের কি পরিবর্তন এনে দিল? আমরা কি ক্ষমতার পালাবদলের জন্য 24 করেছিলাম? তা তো না। আপনাকে অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু কঠিন কাজ, কারণ রাজনীতির অঙ্গনে 90% মানুষের এই অ্যাপ্রোচ সম্পর্কে কোনো ধারণা নাই। পরিবর্তিত অ্যাপ্রোচ যেটা বাংলাদেশ প্রত্যাশা করছে সেটি এই লাঠিয়াল বাহিনীর রাজনীতি না, সেটি অশ্রাব্য ভাষার রাজনীতিও না। কাজেই আমরা কি করেছি, আমরা যে যা জানি, আমাদের যা স্কিল সেট আছে সেটা নিয়ে বাজারে এসেছি। যেহেতু মাঠ থেকে একটা বড় শক্তি বিতাড়িত হয়ে গেছে, আমরা কিছু ভালো ফলাফল করেছি, পার্লামেন্টে গেছি, আমরা ভাবছি এটাই মানুষের রাজনীতি। আপনি ভোট নেন তো, এই রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে অতীতের চেয়েও বেশিভাবে। কাজেই আপনাকে একটা নতুন ধরনের রাজনীতি করতে হবে। সেই নতুন রাজনীতিটাকে আপনি এনসিপির কাছেও প্রত্যাশা করছিলেন? অফকোর্স আমি প্রত্যাশা করেছি। আমি তো মনে করেছি এনসিপির ভেতর দিয়ে তা দেখার সুযোগ আমার সবচেয়ে বেশি ছিল, কেননা তারা বাজারে নতুন, তারা তরুণ, তারা জামায়াত শিবিরের সাথে যুক্ত হওয়ার পর কি না, যুক্ত হওয়ার পরে আমি নিজে তার অনেক সমালোচনা করেছি। আমি বলে থাকি এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে বা এনসিপি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, আপনি একটি বড় দল হবেন 10 বছর, 15 বছর, 20 বছর পরে, বড় রাজনীতি করবেন, বড় মাপের মানুষ হবেন, সেটি যদি প্রত্যাশা থাকে এবং আপনি যদি সংসদে 10টি সিটের জন্য স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করেন এবং মৌলবাদীদের সাথে যান, দক্ষিণপন্থী যারা নারী সংস্কার কমিশনের রিপোর্টের পরে যেই ভাষায় কথা বলেছে, তরুণদেরকে ওই জায়গায় দেখতেই তো আমার নিজেকে খুব ছোট মনে হয়েছে। আমার মনে হয়েছে যে 2 বছর আগের জুলাই আগস্টে তারা কি প্রতারণার ভেতর দিয়ে মানুষকে নিয়েছে কিনা।